মেয়েদের পটাবি, তারপর তাদের থেকে টাকা পয়সা নিবি, তারপর চলে যাবি। আপনি কি বলছেন? আপনার ভুল হচ্ছে। আমি তো আপনাকে চিনি না। আমি জীবনে প্রথমবারের মতো আপনাকে দেখলাম। মিথ্যাবাদী, মিথ্যা কথা বলতেছিস। তুই কি ভাবছিস পালাই গেলে আমি তোকে আর খুঁজে পাবো না? তোকে আজকে আমি থানায় নিয়ে যাবো বলে দিলাম। ওয়েট আপা, আপনার আমাকে থানায় নিতে হবে না, আমি নিজে পুলিশকে কল করছি। ওয়েট, তোরে আমি খুব ভালো ভাবছিলাম, কিন্তু তুই যে এতটা খারাপ সেটা আগে কল্পনা করিনি। ভাই গিভ মি সাম টাইম, আমি পুলিশকে ফোন দিচ্ছি। আমি ভালো না খারাপ সেটা থানায় গিয়ে সিদ্ধান্ত নিয়েন। তার মানে আপনার নাম হচ্ছে শিমুর রহমান, আর আপনার পাশে যে ভদ্রলোক বসে আছে তার নাম রায়হানুল ইসলাম ওরফে রোমিও। আপনার দাবি অনুযায়ী রোমিও আপনাকে মিথ্যে ভালোবাসার ফাঁদে ফেলে আপনার কাছ থেকে নগদ 10 লক্ষ টাকা আত্মসাৎ করেছে, তাই তো? মানে কোথাও কোনো ভুল হচ্ছে। আমার নাম তো রোমিও না, আমি হচ্ছি আবির হোসেন। আমি সিভিল ইঞ্জিনিয়ার। আপনি বিশেষ কারণে আমার কার্ড আছে, চেক করে দেখুন। স্যার আমার কোনো ভুল হচ্ছে না, আমি যা বলছি একদম ঠিক বলছি। উনি রোমিও। আচ্ছা আমি বুঝতে পারতেছি না আপনি এগুলো কি বলছেন না বলছেন। আমি তো আপনাকে চিনিই না, আজকে জীবনের প্রথমবার আপনাকে দেখলাম। আপনার কি মাথায় সমস্যা আছে? আপনি তো দেখছি মানসিক রোগী। আমি মানসিক রোগী? আপনি মানসিক রোগী। আমি মানসিক রোগী না, আপনি একজন ধোঁকাবাজ। আপনি এভাবে কথা বলতে পারেন না। তবে থামুন আপনারা, এখানে আমি আছি। কে পাগল আর কে মানসিক রোগী আর কে ধোঁকাবাজ সেটা তদন্তের মাধ্যমে বের হয়ে আসবে। কনস্টেবল স্যার, ওনার আইডি কার্ডটা নাও, ভালোভাবে চেক করুন। আর ওনার ফ্যামিলি কে আছে তাদেরকে ফোন দিয়ে থানায় আসতে বলুন। আর ওনার একটা ছবি তুলে নিয়ে যাও, সমস্ত থানাতে ইমেল করে দাও, দেখো না কোনো ক্রিমিনাল হিস্ট্রি আছে কি। 0137 আপনাকে একটু অপেক্ষা করতে হবে। দেখুন, আপনি আমাদের থানাতে এসে একটি অভিযোগ করেছেন, কিন্তু সেই অভিযোগের সত্যতা আমাদেরকে তদন্তের মাধ্যমে বের করতে হবে, আর সেটার জন্য কিছুটা সময় লাগবে। আর এই তদন্তটা যেন সুষ্ঠুভাবে সম্পন্ন করা যায় সেটার জন্য আমার পুরো ঘটনাটা জানা দরকার, শুরু থেকে শেষ পর্যন্ত। কিভাবে আপনার রোমিওর সাথে দেখা হলো, আপনাদের মধ্যে ভালোবাসার একটা সম্পর্ক তৈরি হলো, এভরি সিঙ্গেল ডিটেল শুরু করুন। এখন মন খারাপ করে বসে আছিস? কতবার বলছি এসব রিলেশনশিপে যাইস না, ভালোবাসা টালোবাসায় পড়িস না, বয়ফ্রেন্ড বানাইস না। না, তোর বয়ফ্রেন্ড বানাইতেই হবে। তোর তো ফেসবুকে কাপল পিকচার আপলোড করতে হবে, ইনস্টাগ্রামে স্টোরি দিতে হবে। 1 মাস পূরণ হলো, 2 মাস পূরণ হলো, 3 মাস পূরণ হলো, এখন জানি ফেসবুকে কি জানি একটা স্ট্যাটাস দিয়ে রাখছিস রিলেশনশিপ কমিটেড। না, কই তোর বয়ফ্রেন্ডের কমিটমেন্ট কই গেল? কত করে তোকে বলছি যে এই সব ছেলে মানুষরা ভালো হয় না, একটু মাথায় ঢুকা। একদম সত্যি কথা, ছেলেরা কখনো ভালো হইতেই পারে না। মেয়েরা একদম সত্যি কথা বলে, ছেলেরা কখনো ভালো হইতে পারে না। তোর কি লজ্জা করলো না? তুই আইসা আমারে বলতেছস আমি দোস্ত আমার গার্লফ্রেন্ডে বাধ্য করছি আমার সাথে রুম ডেটে যাওয়ার জন্য। চি চি চি, তোর কি একবারও তোর বিবেকে বাঁধলো না যে ইমোশনাল ব্ল্যাকমেইল করে তুই একটা মেয়েরে এভাবে রুম ডেটে নিয়ে যাবি? তুই হুদায় আমার উপর চেতেছস। ওরে তো আমি রাজি করাইছি, তারপর রুমে গেছি, হয়ে গেছে। আরে হয়ে গেছে মানে তুই কি বলতেছস না বলতেছস আমি তো বুঝলাম না। তুই জানোস তুই যখন মেয়েটাকে বাধ্য করছস রুম ডেটে যাওয়ার জন্য, তখন ওই মেয়েটার ভেতরে কি চলছে, ও কি ভাবছে তুই জানোস? যে আমার বিয়ের আগে ওর সাথে রুম ডেটে যাওয়াটা কি ঠিক হবে? এটা কি ঠিক? এটা কি ইথিক্যাল? ঠিক একই সময় ওর ব্রেইন ওকে বলছে যে না, তুমি যদি না যাও রুমে তাহলে তোমার এই বয়ফ্রেন্ড তোমার ছাইরে চলে যেতে পারে। তোর এরকম ইমোশনাল ব্ল্যাকমেইল করাটা ঠিক হয় নাই। তুই জানোস মেয়েটা কেন তোর কথা রাজি হয়েছে? ও মনে মনে পুরনো দিনের কথা ভাবছে। তুই যখন ছেঁচড়ার মতো নির্লজ্জর মতো ওর পেছনে পেছনে ঘুরছস রিলেশনটা করার জন্য, ওই কষ্টে যে না ছেলেটাকে এইভাবে ডিনাই করব, রাজি হয়ে গেছে। ওরা বাধ্য হয়, ওরা অসহায় হয়ে যায়। কেন মেয়েগুলোর সাথে এগুলা করিস? এর জন্য ছেলেদেরকে ওরা এইভাবে গালাগালি করে, এটা কি ঠিক? শোন অনেক, তোর একটা কথা বলে রাখি, কখনো বন্ধু মেয়েদের সাথে এরকম ইমোশনাল ব্ল্যাকমেইলটা করিস না, এটা ঠিক না। ওদের সাথে মাইন্ড গেম খেলিস না, মেয়েরা অনেক অসহায় ফিল করে। তোর মতো ছেলের কারণে আজকে আমাদের কথা শুনতে হয় ম্যান। তুই বুঝতে পারছিস না কেন এগুলা? আজকে তো তোর একটা থাপ্পড় দিছি, এরপরে যদি তুই এগুলা করছস তাহলে আমি তোর জুতা দিয়ে পিটাইতে পিটাইতে এই এলাকা ছাড়া করব।
তোর মতো বন্ধু আমার দরকার নেই, তোর সাথে আমার রিলেশন শেষ। ফালতু একটা মেয়ে রে। আপু বাড়িটা দেন তো একটু। ছি, তুই এটা কেমনে করলি, কেমনে? সরি দোস্ত, আমার ভুল হয়ে গেছে। আমি আর কোনোদিন কোনো মায়ের দিকে তাকামই না, বিয়ার আগে কোনো মেয়ের হাতই ধরবো না। তুই যদি এগুলো নেক্সট টাইম করস তাইলে কিন্তু তোর সাথে আমার সব রিলেশন শেষ। আমি ভুলে যাবো তোর মতো বন্ধু আমার আছে। আমি সবকিছু ছেড়ে দিতে চাই, কিন্তু তোর মতন বন্ধু হারাইতে চাই। মনে থাকে যাবে। আপু থ্যাংক ইউ। চল। ওই লেট আমি করছি না তুই করছিস? ফোন দিছিস কই? ফোন দিছিস কখন জানি না। ওর রাস্তাঘাটে যে পরিমাণ জ্যাম, বাইক নিয়ে ঘুরোস আবার জ্যামও মনে হয়। কি শিখলি তোরা? কিচ্ছু শিখাইতে পারলাম না। হবে কৈফত না, আমি কারণ জানতে এই ফকিন্নি বাচ্চা বেশি কথা বলছিস তাই না? ফকিন্নি তো আপনি, যে কিনা একজন রিকশাওয়ালা ছেলের সাথে 10 টাকার জন্য এমন ফকিন্নি কি করতেছেন? ম্যাডাম ভালো হচ্ছে না কিন্তু বলে দিলাম। কি করবেন? কি করবেন? কি করবো মানে? কি করবেন? আপনি জানতো এখান থেকে আমার ঝামেলা। কি যাবে? বিষয়টা কিন্তু ভালো হবে না, কলার ছাড়েন বলে দিলাম। কলার ছাড়বো না। আমি বলছি কলার ছাড়েন। কি বলবেন আপনি? কি সমস্যা কি? কোনো রিয়েল ম্যান কখনো মেয়ে মানুষের গায়ে হাতই তুলে না, আর ব্যক্তিত্ববান পুরুষ কখনো নিরীহর উপর অত্যাচার করে না, ঠিক না? কি হিরো সাজতে আসছিস তাই না? আরে ভাই, হিরো সাজার কি আছে? সমাজে যারা অন্যের বিরুদ্ধে প্রতিবাদ করে তারা এমনি হিরো, তাদের হিরো সাজতে হয় না ভাই। শুনেন ভাই, আপা যেহেতু আপনাকে বলছে সরি বলে চলে যেতে, আপনি সরিটা বলেন তারে, বললে রাস্তাটা মাপেন। সরি না বললে? সরি না বললে ভাই আপনার গেলে এতগুলা থাপ্পড় পড়বে, আপনি গুনতে গুনতে টায়ার্ড হয়ে যাবেন। তো দেখ মেরে দেখ, তারপর দেখ। এক আবার কথা কচ্ছেন তুই, 2 সরি ভাই, 4 সরি 3 ভাই, সরি 4 5 6 সরি হবে না ভাই, সরি। মনে থাকবো? আর হবে না? ভাই। হ্যাঁ, আজকের দিনের কথাটা মনে রাখবেন। হ্যাঁ, এটা আপনার জন্য শিক্ষা। সব সময় সবাইকে সম্মান দিবেন, ঠিক আছে ভাই? যান যান। হাই, ডাক্তারের কাছে যাবা, গিয়ে ওষুধ নিবে ভাইয়া, ঠিক আছে? ওষুধ নিয়ে সুস্থ হবে। মারছে তোমার, আজকে আর রিক্সা চালানোর দরকার নেই। বাহ, রাখো, চল। কি বলতেছেন? ঝামেলা জড়ানোর কিছু নাই। ম্যানলি যারা, তারা আসলে কোনো অন্যায় দেখে ভেবে চুপচাপ দাঁড়া থাকে না, ওইটার এগেনস্টে স্টেপ নেয়, স্ট্যান্ড হয়। আমি সেটাই করলাম। ইটস মাই ডিউটি, নাথিং এলস। ও বাই দ্য ওয়ে, আপনাকে থ্যাঙ্কস যে আপনি একটা মেয়ে হয়েও অন্যায়ের বিরুদ্ধে নিজেকে দাঁড় করাইছেন। থ্যাংক ইউ। গেলাম, চল। তুই না আউট ইন। তার মানে কি এই 2 দিনের পরিচয়ে আপনি রোমিওর প্রেমে পড়ে যান? স্যার, আমি কোনো প্রেমে পড়ি নাই। আমার জাস্ট ছেলে মানুষ সম্পর্কে যে ধারণাটা ছিল ওটা একটু পরিবর্তন হয়েছে।